নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই দেখা যাচ্ছে যে ঝাঁপি তো একটা অনেক বড় কাণ্ড করেছে দুই পরিবারকে এক করার জন্য। সে ডাকাত দল সাজিয়ে মানে একদল ছেলেপেলেকে নিয়ে এসছে, আর তারা তাদেরকে একটা ডেরাতে নিয়ে গেছে পুরনো বাড়িতে। এবার সেখানে গিয়ে এবার তারা বলছে এক রাত তাদেরকে ওখানে থাকতে হবে। তো সেই রাতে এবার তারা বলছে রাতটা খুব বোর হচ্ছে, তাই এরকম রাখা যাবে না, রাতে নাকি নাচ গানের ব্যবস্থা করবে। তো সেই নাচ গান শুরু হচ্ছে, মানে ঝাঁপি ইশারা করছে যেমন যেমন, ওরা কিন্তু ঠিক তেমন তেমন করে মানুষ ওঠাচ্ছে নাচের জন্য। তো শুরুতেই যাদেরকে নাচতে বলা হয় সেটা হচ্ছে তো ঝাঁপি শ্বশুরমশাই, আর ওদিকে হচ্ছে নীলুর বাবা। তাদের দুজনকে একসাথে ডুয়েট করতে বলা হয়। তারা তো কিছুতেই নাচবে না বলছে। এক একজন বলছে যে নীলুর বাবা যেমন, তেমনই ঝাঁপির শ্বশুরমশাইও বলছে যে আমরা মরে যাব কিন্তু নাচ করবো না একসাথে। তখন বলছে করবি না, দাঁড়া তোদেরকে দেখাচ্ছি, এই বলে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। তখন তারা কিন্তু নাচের জন্য বাধ্য হয়ে যায়। তো দুজন মিলে এবার মাথার উপরে গ্লাস নিয়ে তাদের নাচ দেখাচ্ছে সবাইকে। তো সবাই তো চুপচাপ আছে, কি আর করবে। ডাকাত সেজে আছে, ওরা বেশ এনজয় করছে, আর ঝাঁপিও একটু আনন্দ পাচ্ছে, কারণ দুই বাড়ির কর্তা একসঙ্গে মিলে নাচ করছে। এবার তাদের নাচ হয়ে যায়। এবার ঝাঁপি মনে মনে বলছে যে দুই বেয়ানকে এবার নাচিয়ে দাও ভুবনদা, এই বলে ভুবন ঝাঁপির দিকে তাকাচ্ছে, ঝাঁপি কিন্তু ইশারা করছে। তো এবার পালা হচ্ছে ঝাঁপির শাশুড়ি মা আর নীলুর মা। দুজনকে ওঠানো হয়, দুজনও তাই নাচবে না, কিন্তু তাদের ভয়ে এবার নাচ করতে বাধ্য হয়। তো তারাও ডোলারে ডোলারে এই গানে নাচ করছে, আর একে অপরকে দেখে মুখ ভাঙাচ্ছে। এবার তাদেরও নাচ হয়ে যায়। এবার ঝাঁপি তো ইশারা করছে, আর দীপ বারবার করে ঝাঁপের দিকে তাকাচ্ছে। কি ব্যাপার, ডাকাত আর মানে ওই ডাকাত দল আর তুই একে অপরের দিকে তাকাচ্ছিস কেন বারবার করে? যে কই না তো, কই না তো। দিয়ে ডাকাত দল তখন দীপকে ভয় দেখানোর একটা মানে করে, ভয় দেখায় আর কি, যাতে কিছু বুঝতে না পারে। তো যাই হোক, কোনোরকমভাবে সেই ব্যাপারটা ঘুরে যায়। তো এবার ঝাঁপির ইশারার মতো দীপ আর চঞ্চল এই দুজনকে নাচের কথা বলা হয়। তো চঞ্চল তো বলছে না, কিছুতেই নাচবে না, দীপও বলে দিয়েছে না নাচবে না। তো এবার কি করে, আরেকজন বলছে কি ঠুকে দেবো নাকি, যে হ্যাঁ ঠুকে দে ঠুকে দে, এই বলে চঞ্চল কিনে টানাটানি হচ্ছে। তখন দীপ বলছে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আর চঞ্চলকে গিয়ে বলছে দেখ, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নাই, একটু দুবার কোমর দুলিয়ে দিবি, তাহলে এই নাচ হয়ে যাবে, চল চল। এই বলে দুজনে এবার নাচ করতে শুরু করে একসাথে। তো সেটা দেখে ঝাঁপির তো বেশ মজা হচ্ছে। ঝাঁপি মনে মনে বলছে যে আমার বরটা কত হ্যান্ডসাম, কত সুন্দর নাচ করছে, কিন্তু ওর পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। এই চঞ্চলদা তুমি যাও তো, এইভাবে মনে মনে বলছে। আর এদিকে দুই পরিবারকে দেখে খুব আনন্দও পাচ্ছে, আর মনে মনে বলছে আমি বরঞ্চ ওর পাশে আমাকেই ভাবি, তাতে তো কোনো মানা নাই। এই বলে ও দীপের মানে দীপকে নিয়ে একটা কল্পনার জগতে হারিয়ে গেছে, যে ওই গানে ও দীপের সাথে নাচ করছে। এবার ঝাঁপি তো হারিয়ে গেছে কল্পনার জগতে, তখন ওই ডাকাতটা তার পাশে গেছে, মানে ওই ভুবন, যে এবার কার টান, এবার কার টান, এবার কে কে। তখন ঝাঁপি কিন্তু ওই ইয়েতে হারিয়ে আছে, আর বলছে এবার রোম্যান্স। আর রোম্যান্স মানে ওই ভুবন ভেবেছে এবার হচ্ছে ইয়েকে উঠিয়েছে, কাসাইকে উঠিয়েছে আর নীলুকে উঠিয়েছে, তাদেরকে নাচ করতে হবে। সেটা দেখে তো দুই পরিবারের মাথায় হাত। এবার কাসাইয়ের বাবা বলছে না এটা কিছুতেই হবে না, ওদিকে নীলুর বাবাও তাই বলছে না এটা কিছুতেই হতে পারে না। দিয়ে তো ডাকাত দল আবার বন্দুক নিয়ে ভয় দেখাতে শুরু করেছে। তখন কি করে তারা, মানে বলে ঠিক আছে তাহলে, এই বলে তারা নাচতে বাধ্য হয়। আর নীলু আর কাসাই তো বেশ মজাসে একে অপরের সাথে ডান্স করছে। আর ঝাঁপির তো খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে, ঝাঁপি তো তাকিয়েই আছে ওদের দিকে আর হাসছে। তো দীপও দেখছে, দীপ তো জানে যে ঝাঁপি খুশি হবে ওরা দুজন যদি একসাথে হয়। তো ওরা এবার বেশ কিছুক্ষণ ধরে নাচ করছে, দুজনের সাথে বেশ এনজয় করছে, তারা এনজয় করেই নাচ করছে। এবার তো ডান্স হয়ে গেলে ঝাঁপি মনে মনে বলছে এবার গল্পের ক্লাইম্যাক্সের পালা। এবার ঝাঁপি কী করেছে, একটা বন্দুক নিয়ে নিয়েছে, আর একদম সোজা ভুবনের কাছে তেড়ে গেছে, যে এই অনেক হয়েছে নাচ গানের পালা, এবার তোমাদের অবস্থা খারাপ। আর এদিকে সবার আড়ালে বলছে দারুণ অ্যাক্টিং হয়েছে, চালিয়ে যাও ঝাঁপি বলছে। তো এবার কি করে, ঝাঁপি তো আগেই টাকা পয়সা দিয়ে রেখেছে যে একটু মার খেতে হবে, কষ্ট করে খেয়ে নিও, তারাও টাকা পয়সার জন্য রাজি হয়ে গেছে। তো এবার ভুবনকে ওই নীলুদের দিকে দিয়ে দিয়েছে। এবার তো নীলু আর এদিকে মানে দীপ মিলে ভুবনকে সেই পিটাচ্ছে। ওদিকে হচ্ছে ঝাঁপি শ্বশুরমশাই আর নীলুর বাবা দুজন মিলে একজনকে পিটাচ্ছে। ওদিকে ঝাঁপি শাশুড়ি মা নীলুর মা একসঙ্গে মানে পিটাচ্ছে। এইভাবে সবার মধ্যে সবার সঙ্গে সবাই যে মিলেমিশে মানে শত্রুর বিনাশ করছে, এই ব্যাপারটা দেখে ঝাঁপি খুব খুশি হচ্ছে। মানে এই ব্যাপারটাই তো চাইছিল যে ওরা যাতে মানে এক হয়, এই এক করতেই তো ও চেয়েছে। তো তাই বলছে যে খুব তাড়াতাড়ি ওরা এক হয়ে যাবে। তো মা ছাড়া লক্ষ্মীর কাছে প্রার্থনাও করছে তারা যাতে খুব তাড়াতাড়ি এক হয়ে যায়। তো এইভাবে এবার দেখছে দীপ কিন্তু একজনকে ধরে ফেলেছে। তো ঝাঁপি দেখছে এই এই যদি ভয়ে সত্যি কথা বলে দেয় তখন কি হবে। ঝাঁপি এবার লাঠি নিয়ে গুন্ডাটাকে মারার মানে বাহানা করে দীপের পায়ে একটা বাড়ি দেয়। ওই সুযোগে ছেলেটা পালিয়ে যায়।
তো দীপ বলছে, ইস আমাকে কেন মারলি, আমাকে তো ডাকাত বলে মনে হচ্ছে। তখন বলছে, না না ভুল হয়ে গেছে গো, কী করবো বলো, ওই যে পালিয়ে গেল, ধরো ধরো। তখন তো সবাই মিলে ডাকাতের পেছনে দৌড়োয়, কিন্তু কেউ আর খুঁজে পায় না, ওরা পালিয়েই যায়। তো এবার বাইরেটা অন্ধকার। তো ঝাঁপি বলছে, এই অন্ধকারের মধ্যে তো খুঁজতে যাওয়াটা ঠিক হবে না। নীলু বলছে, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো উচিত, নাহলে আবার কখন দলবল নিয়ে এসে হামলা করবে। তো ঝাঁপি বলছে, চিন্তা করো না, আমি এসডিপিও ম্যামের সাথে কথা বলে নিচ্ছি। এই বলে সবাই মিলে আবার কিন্তু গাড়িতে ওঠে। গাড়িতে উঠে দেখা যাচ্ছে যে নীলুর বাবার পাশে বসেছে ঝাঁপি শ্বশুরমশাই। তারপর নীলুর যে দাদা চঞ্চল, তার গালে টালে লেগেছে। এবার সেখানে মানে একটু ভেজা কাপড়, বরফ এইসব ধরে আছে আর কি ঝাঁপির শাশুড়ি মা। ওদিকে কাসাই বসেছে নীলুর মায়ের পাশে, গল্প করছে। মানে এই একদম মিলে ঝুলে চলছে আর কি, সবাই সবার পাশে মিলে ঝুলে বসেছে, কারোর মনে কারো কিছু নেই। তো এই ব্যাপারটা দেখেও ঝাঁপির কিন্তু খুব আনন্দ হয়। ঝাঁপির শ্বশুরমশাই আবার জিজ্ঞাসা করছে নীলুর বাবাকে, তুই ঠিক আছিস? বলছে, এই যে বুকে একটু লেগেছে, একটু জল লাগবে, জল। তো জল দিতে বলে পেছনে, তখন দেখা যাচ্ছে যে ঝাঁপির শ্বশুরমশাই এনে জলটা দিচ্ছে। ঝাঁপি এটা দেখেও খুশি হয়। দেখা যাচ্ছে দীপও কিন্তু বেশ খুশিই হয়। দিয়ে দীপ বলছে, আজকে কিন্তু সবাই একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তো অন্যরা তো বলছে, ঝাঁপি ভাগ্যিস বন্দুকটা ধরেছিল তাই আমরা বাঁচলাম। তখন ঝাঁপি বলছে, না, আমরা সবাই মিলে আজকে সমস্ত ঝামেলা ভুলে গিয়ে সবাই মিলে এক হয়ে লড়াই করেছি বলেই বেঁচেছি। তো দীপ বলছে, আজকে আমাদের সবার জন্য হাততালি দেওয়া উচিত, মানে সবার নিজের নিজের জন্য হাততালি দেওয়া উচিত। এই বলে সবাই হাততালি দিচ্ছে। ঝাঁপি মনে মনে বলছে, আমি পেরেছি গো মা, ছাড়া লক্ষ্যে আমি পেরেছি, এইভাবেই তুমি আমার পাশে থেকো, সবাইকে এক করো। তো এবার ঝাঁপির শাশুড়ি দেখছে যে ইনকার মায়ের অনেক কটা মিস কল তার ফোনের মধ্যে। দেখছে এতগুলো মিস কল, তো ফোন করেছে ইনকার মাকে। বলছে, দিদি আপনার এতগুলো ফোন? বলে, হ্যাঁ ওই একটু খবর নেওয়ার জন্য। ইনকার মুখে শুনলাম আপনারা নাকি বেড়াতে গেছেন। বলে, আর বেড়ানো, আর শুনবেন না, যা কাণ্ড হলো। বলে, কেন, কি হয়েছে? বলে, এখানে তো ডাকাত পড়েছিল আমাদের গাড়িতে, আর যে কাণ্ড। এবার সব ঘটনা ইনকার মাকে বলে। তো এবার ফোনটা রেখে দেয়। এবার ইনকার মারা শুনে বলছে, কি ডাকাত পড়েছিল, কি করে সম্ভব? তো এটা শুনে রনি তো কিন্তু একটু অবাক হয়। ইনকার মা বলছে, ডাকাত দল ধরে নিয়ে গেল, অথচ কোনো শাস্তি টাস্তি না দিয়ে সবাইকে নাচ গান করালো। রনিত বলছে, এটা নিশ্চয়ই ঝাঁপির চাল, সব এগুলো ওর চালাকি, ও দুই পরিবারকে এক করে ওদের বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এবার ঝাঁপিরা একটা রুমে গেছে, যেখানে ঘুরতে গেছে ওখানে ওদের রুম বুক করা ছিল, কিন্তু গিয়ে দেখে যে ওদের রুমটা দিয়ে দিয়েছে। তো এবার তো ঝামেলা করছে সবাই, বিতান টিতানরা, আমরা রুম বুক করেছিলাম, আপনি দিয়ে দিয়েছেন মানে? বলছে যে, আমরা সকাল থেকে আপনাদেরকে ফোন করেছিলাম কিন্তু ফোন করে পাইনি, আর দেখুন এটা পিক সিজন, তো এইভাবে তো রুম ফেলে রাখা যায় না, তাই আমরা দিয়ে দিয়েছি। আজকে রাতটা আপনারা একটু ডরমেটরিতে মানে অ্যারেঞ্জ করে নিন একটু সবাই মিলে, আমরা কালকেই রুমের ব্যবস্থা করে দিচ্ছি সকাল হলে। তো এবার বলছে, মানে ঝাঁপি বলছে, ঠিক আছে, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আর ওদিকে চঞ্চল বলছে, দেখেছো তো, এই জন্য এদের সাথে আসতে চাইনি, এদের সাথে আসা মানে একের পর এক ঝামেলা। ঝাঁপি বলছে, দেখো, দুটো বাচ্চা ছেলে নতুন ব্যবসা শুরু করেছে, এখন আর এসব করে কোনো লাভ নেই। হ্যাঁ, আজকের দিনটা আমরা ডরমেটরিতে কাটিয়ে দিই। বলছে, বাবা, জেঠু, সব চলো আমরা কাটিয়ে দিই, কালকে আমরা ঠিক করে নেব। এই বলে সবাই মিলে তখন যায়, একসাথে থাকতে রাজি হয়ে যায়। এদিকে ঝাঁপি আর কাসাই গল্প করছে। কাসাই বলছে, সত্যি ঝাঁপি, তুই যদি একসাথে আমাদের ঘুরতে আসার প্ল্যানটা না বানাতিস, তাহলে তো আমাদের একসাথে আসাও হতো না, এইভাবে ডাকাতও পড়তো না, এইভাবে আমাদের এক ঘরে থাকাও হতো না। সবই মা ছাড়ালক্ষ্মীর ইচ্ছে, তাই না বল? ঝাঁপি বলছে, একদম একদম মা ছাড়ালক্ষ্মীর ইচ্ছে। আর দেখো, একসাথে আজকে দুই পরিবার একসাথে থাকবে, তোমাদের বাসর রাত কাটানো হয়ে যাচ্ছে দুই পরিবারের, বলো? বলে, ধাত কী যে বলিস না। এই বলে কাসাইয়ের খুব আনন্দ। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।